বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স এর পক্ষ থেকে দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার, ভিউয়ার, ওয়েলিশার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা এবং আশা ব্যক্ত করে শুরু করছি আজকে ভিডিও। বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমাদের ভিডিওটা কি নিয়ে হচ্ছে। আমরা আজকে বেস্ট টাইম ফ্রেম নিয়ে একটু কথা বলবো। অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আমি মনে করি আপনি যদি পুঁজিবাজার এবং ফরেক্স মার্কেট অথবা কারেন্সি মার্কেট অথবা ক্রিপ্টো কারেন্সি নিয়ে আপনি থাকেন, তাহলে আপনি টাইম ফ্রেমটা নিয়ে হয়তো মাঝে মাঝে ঝামেলায় পড়েন। আপনি কি ইন্ট্রাডে ডেলি রেডি করবেন, আপনি এই স্পটে করবেন, H1 করবেন, আপনি উইকলিতে করবেন, মান্থলিতে করবেন? আসি আমরা একটু জেনে নিই। তার আগে একটু ভিডিও ডিসক্লেমারটা বলে দিচ্ছি। আমাদের এই ভিডিওগুলো সম্পূর্ণ ট্রেনিং রিলেটেড। এই ভিডিওতে প্রত্যেকটা ইনফরমেশন যা আমরা দিচ্ছি, এগুলো আপনি এই মার্কেটে ভালো করার জন্য, এই মার্কেটের ঘাত প্রতিঘাত, এই মার্কেটের উত্থান পতন, এই মার্কেটের প্রতিবন্ধকতা, এই মার্কেটের সুবিধা অসুবিধা, এই মার্কেটের সফল হওয়ার বিভিন্ন দিক নিয়ে আমরা এখানে কথা বলি। এক কথায় এই মার্কেটটা খুবই রিস্কি হওয়ার কারণে এটার উপরে অনেক এক্সপ্লেইন হওয়ার দাবি রাখে, অনেক কথা বলার দাবি রাখে, যার কারণে আমরা বারবার বিভিন্ন টিপস দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনারা এইসব টিপসগুলো দেখে আপনাদের যদি এই ডিসিপ্লিনে আপনারা কেরিয়ার গড়ার জন্য প্রত্যয়ী হন, অথবা ডিসিপ্লিনে অলরেডি আপনারা এসে গেছেন কিন্তু সফল হতে পারছেন না, তাহলে এই ভিডিওগুলো আপনাদের জন্য। তো আমরা চলে যাচ্ছি আমরা ডাইরেক্ট আমাদের টাইম ফ্রেমে। আমি প্রথমেই একটু বলবো, আপনি আপনার নিজের সাথে প্রথমেই একটু কথা বলি, আপনার নিজেকে আপনি আস্ক করে নিন, আপনি কি করেন। যদি আপনি বিজনেসম্যান হয়ে থাকেন, তাহলে আমরা যদি এই প্রথম অক্ষর দিয়ে আপনি বিজনেসম্যান যদি হয়ে থাকেন, তাহলে আপনি কতক্ষণ সময় আপনাকে দিতে হয়, এটা আপনি ক্যালকুলেট করেন। আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন, সেটা যে ক্ষেত্রেই হোক না কেন, তাহলে এটাও আপনি একটু চিন্তা করেন যে আপনি কত মিনিট থেকে থাকেন। বিশেষ করে শনিবার, যেটা আমাদের দেশে যেটা স্যাটারডে, আর হইল সানডে। স্যাটারডে সানডে দুইটা এই 2 দিন মার্কেট বন্ধ, এই ইন্টারন্যাশনাল ফরেক্স মার্কেট। আর আমাদের দেশের যেটা, সেটাও কিন্তু আপনার অলরেডি এই 2 দিন বাদ থাকে। বিশেষ করে আমাদের দেশেও কারেন্সি মার্কেট রোববার থেকে শুরু হয় বৃহস্পতিবার পর্যন্ত। তো আমি যেই কথাটা বলতেছি, কিন্তু এখানে আমাদের ফরেক্স মার্কেট আমাদের সোমবার থেকে শুরু হয়, কিন্তু এখানে রোববার থেকে শুরু হয়। তো এখানে হলো মানডে, আর এখানে হলো স্যাটারডে অ্যান্ড সোজা কথা আমরা না পেঁচিয়ে আমরা একটু ক্যালেন্ডার দেখাই দিই যে এখানে আমরা ফ্রাইডেতে আমাদের এই ফরেক্স মার্কেট আমাদের ওপেন হয় এবং আমাদের এটা ক্লোজ হয়, স্যাটারডেতে ওপেন হয় এবং ফ্রাইডেতে ক্লোজ হয়। আর আমাদের বাংলাদেশের যে শেয়ার মার্কেট, সেটা আমাদের ওপেন হয়, সেটা আপনারা জানেন, রবিবারে, আর সেটা ক্লোজ হয় আমাদের বৃহস্পতিবারে। তাহলে এখানে একদিন আগে এবং পরে, একদিন আগে স্টার্ট হয় এবং একদিন আগে শেষ হয়, একদিন পরে স্টার্ট হয়, একদিন পরে শেষ হয়। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের মূল কথার মধ্যে। তাহলে আমি মনে করি যে টাইম ফ্রেম বোঝানোর জন্য আমি যেটা বলবো, আপনারা জানেন প্রত্যেকটা জায়গাতে পুঁজিবাজার হোক আর ফরেক্স মার্কেটে টাইম ফ্রেম আছে। এখন কোন টাইম ফ্রেমের জন্য আপনি উপযোগী? আমরা একটা পেয়ারে অলরেডি আছি ইউএসডিতে এই মুহূর্তে। আমরা এখানে যদি একটু ক্যান্ডেলের দিকে যাই, আপনি একটু দেখেন, আমরা যদি এখানে ক্যান্ডেলের দিকে যাই, তাহলে আমরা দেখতে পাবো, এগুলো ডিস্টার্ব করে ব্যাপার হচ্ছে ড্রয়িং এর ক্ষেত্রে, এগুলো আমি বের করে দিই। ওকে, দেখুন এক একটা কারেকশন কত বেশি নেয়। আমরা সেল এবং বাই ধরে নেন, আমরা এখানে হয়তো একটা রেজিস্ট্যান্স টেবিল দিয়ে আমরা একটা সেল বাই আমরা কনফার্ম করতে যাচ্ছি, সেল বাই আমরা কনফার্ম করতে যাচ্ছি। এই যে একটা রেজিস্ট্যান্স টেবিল, আমরা এখানে কোনো সেল কোথায় বাই কোথায় আমরা আজকে সেটা দেখাচ্ছি না, আমরা জাস্ট আপনারা বোঝানোর চেষ্টা করতেছি যে যেমন এই ক্যান্ডেলটা হওয়ার পরপরই এখানে আরেকটা ক্যান্ডেল হয়েছে, কিন্তু এই ক্যান্ডেলটা হওয়ার পরে আমরা মনে করেছি যে মার্কেটটা হয়তো সেল কনফার্ম হয়ে যাবে, এখান থেকে হয়তো আমরা সেল নেওয়ার জন্য আমরা প্ল্যান নিয়েছি। সরি, এই ক্যান্ডেলটা থেকে
আমরা এই ক্যান্ডেলটা থেকে হয়তো আমরা মনে করবো কিন্তু পরবর্তী ক্যান্ডেলে এসে আপনি দেখেন এই ক্যান্ডেলটা কতটুকু উঠানামা করেছে। দেখেন এই ক্যান্ডেলটা যে কতটুকু উঠানামা করেছে, এই যে রেঞ্জের মধ্যে দেখেন আপনি মান্থলিতে যদি আপনি ট্রেড করেন, এখানে কত 22.40 আর এখানে কত 19, তাহলে প্রায় 300 থেকে 400 পিপস, 400 পিপস আপনি যদি 1 সেন্ট দিয়ে এন্ট্রি নেন, তাহলে আপনি কি কত ডলারের দরকার? আচ্ছা 1 সেন্ট দিয়ে নিলে আপনার $100 কোনো সমস্যা নেই, আপনি এটা থেকে পারেন। কিন্তু আপনি $100 অ্যাকাউন্টে যদি আপনি একটু বড় নিয়ে বড় আপনি লট সাইজ নেন, তাহলে দেখা গেছে ঠিক এইটা একটু মানে একটু কারেকশনে যাওয়ার টাইমই দেখা গেছে আপনার পুঁজি শেষ হয়ে গেছে। তাহলে আপনি বুঝতে পারতেছেন যে আপনার এক কথায় আমরা এটা দ্বারা বোঝাতে চাচ্ছি যে পুঁজি বেশি, আপনার ব্যালেন্স বেশি, আপনার বিগ টাইম ফ্রেম, বিগ ব্যালেন্স, বিগ টাইম ফ্রেম, আর কম ক্যাপিটাল, তাই না? আপনার ব্যালেন্স যদি লো হয় তাহলে আপনার টাইম ফ্রেম কি? টাইম ফ্রেমও এস টাইম ফ্রেম, লিটল টাইম ফ্রেম। তার মানে আপনি যত ব্যালেন্স কম তত টাইম ফ্রেম কম। এখন এর মধ্যে আমি যেটা বলবো, আমি যেটা সাধারণত যেটা সাজেস্ট করি, আপনি আমাদের দেশের প্রায় বলতে গেলে বাংলাদেশি অর্ধশত বিশ্বের যেখানেই যারাই আমাদের সাথে যোগাযোগ করে, তারা আসলে অল্প পুঁজি দিয়ে নিয়ে আসে। 500 বা 1000, খুব কম হাতে গোনা আছে যারা 2000, 5000, 10,000, 20,000, $50,000 নিয়ে আসে। তো এই ক্ষেত্রে আমি যেহেতু আমার ভিডিও দেখে বেশিরভাগই অল্প পুঁজির অধিকারীরা, $100 থেকে শুরু করে দিয়ে 500, 1000, $2000 আমি তাদের নিয়ে আজকে একটু কথা বলবো। তো বন্ধুরা তাহলে বুঝতে পারছি যে আমরা বড় টাইম ফ্রেমে যদি এন্ট্রি নেওয়া হয়, তাহলে কারণ 1 সেন্টের নিচে তো আর নাই, তাহলে আপনাকে অবশ্যই এই সমস্ত কারেকশনগুলো ধরার জন্য, যেমন দেখা গেছে আমাদের বাই কনফার্ম করার পরেও, সেল কনফার্ম করার পরেও একটা মার্কেট আমাদের কারেকশন হয়। আমরা তাহলে আমরা একটা এটা বুঝাতে পারলাম যে আমরা যে মিনিমাম যদি আমাদের যদি $500 হয়, আমি পরামর্শ দেব $500 হইলে আপনি ডে 1 দেখেন এই স্পোরে ট্রেড করেন। এরকম যেটা সেটাও এটা দিয়ে করতে পারবেন, কিন্তু খুব টাইট স্টপ লস আপনাকে নিতে হবে। যেমন ধরে নেন আমরা একটা এন্ট্রি প্লেস আমরা এখান থেকে নিচ থেকে, আমি একটা, আপনারা যাদের পুঁজি একদম কম, যাদের পুঁজি কম তাদেরকে একটা কথা আজকে বলে দিচ্ছি, যাদের পুঁজি কম এই যে টাইম ফ্রেমটা ছোট করবেন, ছোট করে যাদের পুঁজি কম এই 2 ভাগ করবেন, উপর আর নিচ। যাদের পুঁজি কম 100 থেকে $500 মধ্যে, তারা এইসব প্লেসে এন্ট্রি নেবেন। এই যে উপরে যখন এই টাইম ফ্রেম যখন উপরের দিকে যখন আপনার পেয়ার থাকে, দেখা যাচ্ছে উপরে ছাড়িয়ে গেছে, তখন আপনি এবার নির্ধারণ করে ফেলেন। এই যে দেখেন নিচে আসলে আপনি এন্ট্রি নেন, উপরে গেলে আপনি এন্ট্রি নিয়েন না, এটারে নির্দিষ্ট একটা মাত্রায় আপনি আনেন, সবসময় সেম জায়গাতে থাকবেন। তেমন এখানে আপনি একদম এটার একদম ভ্যানিশ করে ফেলেন, 1, 2, 3, 4, 4টা একটু বড় হয়ে যায়। হ্যাঁ, আমি যেটা দেখাইছি সেটা হচ্ছে 3, আপনি একদম মানে আপনি এটারে জুম আউট করে তারপর আপনি ঠিক করেন আপনি। আচ্ছা, এটা তো আমরা একটা জিনিস দেখাই। আরেকটা জিনিস হচ্ছে যে আমি বোলিংয়ের ব্যান্ড দিয়ে দেখাই যে আপনি কোথায় সাধারণত, এই যে একটা বোলিংয়ের ব্যান্ড একটা 20-এর মধ্যে নিয়ে আমরা দেখাইলাম, একটু বড় করি, এটা দিয়ে দেখানোর ফলান শেষ, আমি এটার একটু ইয়া করে দিচ্ছি, বিদায় করে দিচ্ছি, এটা বিদায় করে দিচ্ছি আমি। এবার এটা প্রথম দেখাইছি আমি আপনারা, আপনি অল্প পুঁজি দিয়ে কোথা নিয়ে শুরু করবেন। তার মানে অল্প পুঁজি যদি হয় তাহলে আপনি উপরের লেভেল থেকে একদম নিচের লেভেল থেকে আপনি এন্ট্রি নেওয়ার চিন্তা করবেন। এটা হচ্ছে আপনার এন্ট্রি লেভেল, এখানে হবে আপনার এন্ট্রি লেভেল, মানে এইসব জায়গা থেকে এন্ট্রি লেভেল খুঁজবেন। এইভাবে যেতে যেতে মার্কেট উপরে যাবে, অথবা এখানে আসতে এখানে আপনি খুঁজবেন। এখন এখানে আসার আগে এখানে আসলে আপনি এবার ইন্ডিকেটর ফালাবেন, এখানে আসলে ইন্ডিকেটর ফালাবেন। আমি একটা সাপোজ দিয়ে একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। আপনি বিয়ে করবেন, বিয়ে করার জন্য আপনি প্রথমেই একটা চাইছেন যে আপনি এডুকেটেড হইতে হবে, মিনিমাম অনার্স 2nd ইয়ার 3rd ইয়ার হতে হবে। আচ্ছা, মিনিমাম অনার্স লেভেল। এখন 9-10-এর একটা মেয়ে তো আপনি বিয়ে করবেন না, অথবা আপনি যদি এই লেভেলে চাইতেছেন যে মাস্টার্স পাস করছে 3-4 বছর হয়ে গেছে,
তাকেও আপনি বিয়ে করার চিন্তা করবেন না। তাহলে আপনার লেভেলটা যদি আপনি অনার্সের মাঝখানে আপনি পেয়ে যান, অনার্সের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটা মিলে গেছে। আচ্ছা, দ্বিতীয়টা মিলে গেছে, আপনি যেরকম অর্থ সম্পদের অধিকারী দেখতে চান সেটা মিলে গেছে। অথবা আপনি তার দ্বীনি অবস্থা, সে কি নামাজে কিনা, পর্দানুসীন কিনা, হয়তো আপনি এগুলো দেখতেছেন, এগুলো মিলে গেছে। এই সবগুলো যখন আপনার মিলে গেছে, দ্যাট মিনস আমি আপনার বুঝাতে চাইছি আপনার ক্যান্ডেল মিলে গেছে, আপনার বোলিঙ্গার ব্যান্ডের মতো একটা জায়গা মিলে গেছে, আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স টেবিল মিলে গেছে, আপনার উপরের সাইড নিচের সাইড মিলে গেছে। এরপরে আপনি আদার্স যেগুলো আছে সেগুলোর ফেলেন। দ্যাট মিনস আপনি যদি একটাও যদি এখানে মেজর যে জিনিসটার আপনি বেশি গুরুত্ব দেন, মেজরটা যদি মিলে যায়, পরে আপনি চিন্তা করেন যে না আমি এখন কি করতে পারি। আপনার যখন একটা মিলে গেছে, ধরেন একটা মিলে গেছে আপনার, এবার আপনি দেখা শুরু করে দেন যে আপনি কোথায় এন্ট্রি নেবেন। আমি এখানে মেজর যেটা বলবো সেটা হচ্ছে আপনি যদি ছোট টাইম ফ্রেমে ট্রেড করেন, আপনি উপরে আসে কিনা নিচে আসে কিনা সেটা দেখবেন, ঠিক এরকমই যেটা আমরা একটু। এরপরে আপনি দেখেন আপনার বোলিঙ্গার ব্যান্ডের ব্যাপারটা আপনি দেখেন। আমি ছোট টাইম ফ্রেমের বোলিঙ্গার ব্যান্ড নিয়ে একটু কথা বলতেছি, যেহেতু সচরাচর এগুলো বোলিঙ্গার ব্যান্ডটা আমরা বলি যে এই যে আপার লেভেল, মিডল লেভেল, লোয়ার লেভেল। লোয়ার লেভেলে গেলে মার্কেট উপরে যায়, আপার লেভেলে দেখেন। ধরে নেন মার্কেটটা এই যে আমি কিন্তু একটু আগে দেখাইলাম যে এই লেভেলটাতে মার্কেটটা গেছে, ওকে গেছে। তার মানে আপনি আপনার অনার্স লেভেলের যে মেয়েটা আপনি চাচ্ছিলেন সেটা আপনি পেয়ে গেছেন। এইটারে যদি আপনি অনার্স লেভেলের ধরেন, আর এই বোলিঙ্গার ব্যান্ডটারে যদি আপনি দেখেন, বোলিঙ্গার ব্যান্ডটা ঠিক উপরে এই অবস্থায় গেছে, দেখেন একটু যদি টেনে নিয়ে আপনারা একটু দেখবেন, তাহলে আপনি দেখতেছেন যে আপনি যেভাবে সুশ্রী বা আপনি যে বংশ পরিচয় বা আপনি যে অর্থ সম্পদ সেটারও আপনি কিছু একটা পেয়ে যাচ্ছেন। তো একটা দুইটা যদি পেয়ে যান, এবার আপনি চিন্তা করেন যে আরো দুই একটা, এবার আপনি এন্ট্রি প্লেসের ইয়ে করেন যে আপনি কোথায় প্লেসটা ফেলবেন। আচ্ছা বন্ধুরা, আমি টাইম ফ্রেম নিয়ে কথা বলছি, কিন্তু আমি এখন এন্ট্রি প্লেসের দিকে চলে গেছি। আপনারা বুঝতে পারতেছেন আমি এক জায়গায় মানে, আচ্ছা নিচের প্লেসটা দেখিয়ে যাবেন, দেখেন বোলিঙ্গার ব্যান্ড। এখন আপনি নিচের প্লেস পেয়ে গেছেন, কথা এখানে আমরা একটু এন্ট্রি প্লেসটা দেখা দিচ্ছি। আপনি নিচের প্লেসটা পেয়ে গেছেন, নিচের প্লেসটা পেয়ে গেলে আপনি এখন এখানে চলে যান। এই যে দেখেন বোলিঙ্গার ব্যান্ডের লোয়ার লেভেল থেকে লোয়ার লেভেল অতিক্রম করে নিচে আসছে, এখানে কোনো এন্ট্রি নেই, এই জায়গায় কোনো এন্ট্রি নাই, শুধু পাস্ট একটা ক্যান্ডেল যখন অতিক্রম করে উপরে গেছে, এই দেখেন এটা, এই যে গ্রিনটা। আবার উপর থেকে ভালো করে খেয়াল করবেন, যারা নতুনরা আছেন ভালো করে খেয়াল করবেন, পুরানোরাও করতে পারেন। দেখেন উপর থেকে যখন ক্যান্ডেলটা অতিক্রম করে যখন নিচে আসছে, এই যে যখন রেড ক্যান্ডেলটা, তখন আপনি এন্ট্রি নেওয়ার চিন্তা করতে পারেন। চিন্তা করে সাপোর্ট রেজিস্ট্যান্স টেবিল ইয়ে করে নিচে আপনি হয়তো টিপে থাকতে হবে। তাহলে আমরা টাইম ফ্রেমের দৃষ্টিকোণ থেকে আমরা বোঝাচ্ছি অল্প পুঁজি হলে আপনি কি করবেন সেটা আমরা দেখান। তারপর অল্প পুঁজি হলে আপনার জন্য এটা টাইম ফ্রেম। এখন ছোট টাইম ফ্রেমে আমার জানা মতে H1, বিশেষ করে ডে 1 এবং H1-এ আপনি খুব ট্রেডে মজা পাবেন। আপনি ডে 1 দেখেন, তবে উইকলি মান্থলি যদি আপনার পক্ষে থেকে ডে 1 দিয়ে আপনি মজা পাবেন। তবে আপনি যদি বেশি কি হন, অনেক কিছু মনে রাখতে পারেন না, অথবা আপনি নিজেকে সামলায় রাখতে পারেন না, অথবা বেশি টাইম ফ্রেম দেখলে আপনি ইয়ে হয়ে যান, কি বলে এটাকে, আপনি মানে মাথা ঠিক থাকে না যে কোন দিকে আসলে মার্কেট যাবে না যাবে, আপনি সেটা নিয়ে খুব ইয়েতে পড়ে যান। যদি কি হয় বিভিন্ন এই টাইম ফ্রেমে যাবেন, দেখা যাচ্ছে এখানে সাপোজ আমরা এখন ইয়েতে আছি, এখন এখানে মান্থলিতে বলতেছে মার্কেট সেল, উইকলিতে বলতেছে মার্কেট সেল, মান্থলিতে সরি মান্থলিতে বলতে মার্কেট সেল, উইকলিতে বলতেছে মার্কেট বাই, ডেলিতে বলতেছে মার্কেট, ক্যান্ডেলের দৃষ্টিকোণ থেকে বলতেছি। তবে আপনারা আমি একটা, আচ্ছা সেটাতে সে প্রসঙ্গে আমি পরে আসতেছি। আপনি যেমন দেখুন এখানে আপনি এই যে টাইম ফ্রেমটা যদি সাজাইলেন, এখানে আপনি হয়তো যদি টিকার চাপেন, আচ্ছা টিকার তো শুধু তো আমরা বোলিঙ্গার ব্যান্ড দিয়ে দেখবো না, আমরা তো অনেক কিছুই দেখবো। আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি অবশ্যই মান্থলিতে যদি আপনি করেন, মান্থলি যদি টাইম ফ্রেমে আপনার ভেজালা পালাইছে, উইকলিতে আপনি দেখতেছেন আরেক চিন্তা। এখন আপনি দুইটা জিনিস করতে পারেন, আপনার পুঁজি কম, আচ্ছা বাদ দেন, আপনি মান্থলি, উইকলি পুঁজি কম এটাও বাদ দেন, আসেন এবার ডেলিতে।
ডেইলি নিচে আসতে 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 আপনি দেখেন ডেইলি নিচে আসতে, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন, ডেইলি নিচে আসতে 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 একটা বাইয়ের ক্যান্ডেল হয়েছে। এই বাইয়ের ক্যান্ডেলটা যখন হয় ঠিক এখানে আপনি এন্ট্রি নেন, এটা আপনি এন্ট্রি প্লেস, এটা আপনি এন্ট্রি প্লেস। এখন থাকবেন কতটুকু জান এই স্পোরে, এই স্পোরে গিয়ে ধরেন আমরা এখানে এন্ট্রি নিছি অথবা এই ক্যান্ডেলটাতে নিছি, আমি যদি এটা ইয়ে করে ফেলি কোন ক্যান্ডেলে আমরা এটা দাগ দিছি সেটা আমরা বুঝতে পারবো। এখন দেখেন ওকে, এই যে আমরা বুঝতে পারছি। এখন আমরা এই স্পোরে চলে যান, এই যে আমরা এন্ট্রি নিছি এই জায়গায়, এবার এই স্পোরে চলে গেলে আপনি দেখেন এই স্পোরের রেজিস্ট্যান্স টেবিল, দেখেন এখন আমরা এই স্পোরে আছি, এই স্পোরের রেজিস্ট্যান্স টেবিল এটা ছোট করি অনেকই মানে এই যে এটা আপনি এখানে এর একটু নিচে টেক প্রফিট নিয়ে আপনি বাস এখান থেকে উঠে চলে আসেন, উঠে চলে যান। এটা আমি বুঝাইতে চাইছি আপনারে যে আপনি যদি কিসে থাকেন, ডে ওয়ান দেখেন, সি ডে ওয়ান, লুক এট দ্য ডে ওয়ান, ডে ওয়ান দেখেন আর স্পোর দেখে আপনি টিপি দেন, এই স্পোর দেখে টিপি দেন, বাস আপনি উঠে যান। এখন আপনি যদি পুরান হন আপনি অনেক সময় বুঝতে পারবেন যে না মার্কেট তো আসলে এই টাইমে, এখন কোন টাইমে মার্কেট সাধারণত, আজকে ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনার টাইম ফ্রেম দেখান, আমি আরেকটা ভিডিওতে পরবর্তীতে আমি কোন টাইম ফ্রেমে আপনার জন্য, এখন এখানে আমরা এই জিনিসটা আরেকটু বলে নেই, আমরা এগুলো টাইম ফ্রেমে নিয়ে আসছি। এখন আপনার জন্য উপযোগী টাইম কখন, ভোরবেলা মার্কেট চলে না, আমাদের বিজি টাইমের কথা বলি, রাতের বেলা মার্কেট উইক হয়ে যায়, কেন আমেরিকান সেশনের পরে মার্কেট সামনে যায়, সকালবেলা একটু মানের মার্কেট চাঙ্গা হয়, মূলত মার্কেট ফরেক্সফ্যাক্টরি যদি .com যদি সেখানে যদি আমরা যদি দেখাই, আমরা forex-factory.com সেখানে আপনি গেলে একদম নিচে গেলে, আমি সেখানে এখন যাচ্ছি না, সেখানে গেলে আপনি টাইম ফ্রেম দেখতে পাবেন, আপনি ইউরো সেশন বেলা 2টা থেকে বা 1টা থেকে অথবা বেলা 12টা থেকে 12টা PM থেকে আপনি মার্কেটের দিকে একটু তাকাইতে পারেন, বিশেষ করে বেলা 1টা থেকে 8টা, 1 PM থেকে 8 PM, এই টাইমটা খুব গুরুত্বপূর্ণ। এই টাইম সাধারণত মার্কেটটা খুব ওঠানামা করে এই টাইমে। এবার আপনি আপনার কাজের সাথে আপনি মিলান, হ্যাঁ এখন কুল টাইমেও আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড দিতে পারেন, আমি সে কথা বলতেছি, কিন্তু মার্কেট বেশি ওঠানামা করে এই টাইমে, যে টাইমে মার্কেট বেশি ওঠানামা করে এই টাইমে কিন্তু প্রফিটও করা যায় বেশি। এটা আপনি এখন বুঝবেন না, অনেকে আছে একটা স্ট্র্যাটেজিতে হয়তো করতেছেন, তার কাছে আমার এই কথা এখন ভালো লাগবে না, কিন্তু আমি মনে করি আপনি যদি অ্যানালাইসিস বুঝেন তাহলে মার্কেট যখন বেশি দৌড়াদৌড়ি করে তখনই আপনার লাভ। দেখুন যখন মাস বেশি থাকে, মাছ যখন বেশি চলাফেরা করে তখন কিন্তু আপনি যদি জাল ফেলেন আপনার এখানে মাছ আসবে, আর যখন দেখবেন স্থির থাকে তখন আপনি জাল ফেলছেন, জাল লাগাইছেন, কিন্তু দেখা যাচ্ছে আপনার জালে মাছ আসতেছে না। তেমনি ভাবে এখানে আপনি একটা চিন্তা করতেছেন যে আপনি এখন এটাকে ইয়া করবেন, একটা অ্যানালাইসিস করছেন যে এটাকে আপনি এখন ট্রেড করবেন, অ্যানালাইসিস করে আপনি ট্রেড করবেন, চিন্তা করলেন যে এখানে আপনি প্রফিটের জন্য, এখন আপনি আপনার ইন্ডিকেটরগুলো দেখলেন, সবকিছু দেখলেন, আপনি চুপ করে বসে আছেন, আপনি এখানে যেখানে সেখানে আপনি ট্রেড নেবেন না, আপনি মাঝখানে ট্রেড নেবেন না, কিন্তু আপনি যদি দেখুন ডেটারে আপনি খেয়াল রাখেন না, আপনি যিনি চাকরিজীবী যিনি ব্যবসায়ী আপনি ডেতে খেয়াল রাখেন যে ডেট ক্যান্ডেলটা কখন আপনার নিচের সাইডে আসে, কোন পেয়ারের, এই পেয়ারগুলো দেখেন আপনি, আমি বলছি গোল্ড একটু গোল্ড ছাড়া অন্যগুলো পেয়ারগুলো কখন আপনার উপরে যায় ডেলি, সেটা দিয়ে খেয়াল রাখেন, তখন আপনি এন্ট্রি নেওয়ার ব্যবস্থা করেন, তখন আপনি অ্যানালাইসিস করেন। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। আপনি যদি মাত্র আপনার $100 অ্যাকাউন্ট অথবা $50 অ্যাকাউন্ট, আপনি নির্দিষ্ট প্লেস ছাড়া এন্ট্রি নেন না, 10টারে প্যাকেজ করেন, যেমন একটা এন্ট্রি নিচ্ছেন, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, আপনার 10টা এন্ট্রি নিচ্ছেন, এর মধ্যে আপনি 1:2 অথবা 1:3 স্টপ লস যদি নেন 1%, আপনি 3 গুণ নেবেন প্রফিট, স্টপ লস যদি 1 গুণ নেন 2 গুণ নেবেন টেক প্রফিট, তার মানে আপনি যদি 20 পিপস যদি স্টপ লস নেন আপনি 40 পিপস স্টপ লস টেক প্রফিট নেবেন। এইভাবে আপনি 10টা এন্ট্রি আপনি নেন, যেই স্ট্র্যাটেজিতে আপনি এখন ট্রেড করতেছেন, খুব ধৈর্যের সাথে স্ট্র্যাটেজি চেঞ্জ করবেন না ঘন ঘন, আপনার ওই স্ট্র্যাটেজি আপনাকে নতুন আরেকটা জিনিস ভাবতে সহযোগিতা করবে। মিনিমাম 3 মাস একটা স্ট্র্যাটেজিতে পড়ে থাকেন, আপনি তো হুটহাট করে তো এখানে সফল হতে পারবেন না।
এই 10টার মধ্যে আপনি যদি দেখেন, আপনি প্রথমবারে আপনি 4টায় সফল হয়েছেন, 6টায় ফেল করছেন, ছাড়বেন না, হাল ছাড়বেন না। পরের সপ্তাহ আপনি দেখবেন আরেকটা বাড়ছে, এরপরের সপ্তাহ আরেকটা বাড়ছে, অথবা প্রতি 2 সপ্তাহ যদি একটা বাড়ে, এরপর দেখবেন 6 থেকে 7টা পেয়ারে আপনি 6 থেকে 7টা এন্ট্রিতে আপনি লাভ করতেছেন। আপনি 5টাতেও যদি করেন 1:2 তে, আপনি দেখবেন প্রফিট থাকে। খুব খেয়াল করবেন। আর আপনাকে আবারও বলছি, আপনি একটা টাইম ফ্রেমে থাকেন, ওয়ান টাইম ফ্রেম। আপনি যদি এই স্পোরে করেন, এই স্পোরে 6 মাস প্র্যাকটিস করেন, আপনি যদি ডে 1-এ করেন 6 মাস করেন, আপনি যদি H1-এ করেন 6 মাস করেন, যদি H1 একটু রিস্কি, আপনি উইকলি তো যাইতে পারেন না অনেক বেশি টাকা ছাড়া, উইকলি দেখবেন। তাহলে আমি বলছি আপনি এক একটা আপনার স্ট্র্যাটেজি নিয়ে আপনি এইভাবে 10টার একটা প্যাকেজ বানান। আপনি বলবেন যে না, এই সপ্তাহে 10টা এন্ট্রি নিলাম, আপনি এবার চিন্তা করেন, আপনার ভুল বের করেন। অথবা আপনি তো আমাদের কাছে যারা শিখতে আসছেন, তারা এইসব বিষয় নিয়ে এক্সপ্লেইন করেন, এক্সপার্টদের সাথে এক্সপ্লেইন করেন। ভাই, রোগ মানে কি? এটা একটা সমস্যা। এই সমস্যা হলে আপনি এক্সপার্টের কাছে যাবেন। কার কাছে যাবেন? আমরা দেখব যার অনেকগুলো ডিগ্রি আছে, আমরা তার কাছে সাধারণত যাই। আপনি এটাই তো নিয়ম, তাই না? তো আপনি তার কথাগুলো মানেন, তার কথা মেনলে আপনি অল্প ওষুধে সুস্থ। আপনি যদি হাতুড়ি ডাক্তারের কাছে যান, আপনার ওষুধ দিয়ে ভরাই ফেলাই দিব, কিন্তু পরিশেষে আপনি আরো রোগ বাড়াইয়া নিয়ে আপনি মৃত্যুর মুখে পতিত হন। আশা করি বুঝতে পারছেন। ভিডিও সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নেন, কারণ নতুন নতুন ভিডিওগুলো আপনার জন্য আসছে, প্রতিদিনই আসছে। আর আপনি একটা লাইক দিয়েন যদি ভালো লাগে, কারণ এটা অন্যের জন্য সহযোগী হবে, অন্যের কাছে হয়তো দেখা যাচ্ছে চলে যাবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য রইল শুভকামনা, কর্মজীবন এবং পাশাপাশি পরিবার জীবন, ইহকালীন জীবন, পরকালীন জীবন, সব জীবনের সার্বিক মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।